যা গরম পড়েছে, তোমরাও কি চাইছো এরকম এইচডি মেকআপ লুক ক্রিয়েট করতে, তাও আবার সোয়েট প্রুফ, ওয়াটারপ্রুফ? ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কতটা পরিমাণে ওয়াটারপ্রুফ আর সোয়েট প্রুফ হয়েছে, তাও আবার এইচডি একটা মেকআপ লুক। চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। হে এভরিওয়ান, আমি তোমাদের সকলের প্রিয় মেকআপ আর্টিস্ট টিনাশীল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লং হতে চলেছে, কারণ পুরো মেকআপটা যদি একবার দেখে নাও তাহলে কিন্তু তোমরাও শিখে যাবে এরকম ওয়াটারপ্রুফ এইচডি একটা মেকআপ লুক। এইচডি মেকআপ বলো, ওয়াটারপ্রুফ মেকআপ বলো, কিংবা নন এইচডি মেকআপ বলো, আমাদের কিন্তু ফেসটাকে ক্লিন করে নেওয়া অবশ্যই দরকার। তোমরা এখানে কোনো রকম ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো, বাট আমি এখানে ওয়েবস দিয়ে একটা ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। দেন এখানে টোনারটা নিয়েছি আমি প্লামের, যেটা একটা অ্যালকোহল ফ্রি টোনার। খুব ভালো বলতে পারো, এটা গরম শীতে দুটোতেই চলে যায়, তোমরা এই একটা টোনার কিন্তু নিতেই পারো। তো যাই হোক, টোনারটাকে সুন্দর করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নেওয়ার পর আমি এখানে ওয়াটারপ্রুফ একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, যেটা ছিল অ্যাফ্লিজার ওয়াটারপ্রুফ ময়শ্চারাইজার। তো এটাকে ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর একটা ব্রাশ দিয়ে ব্লেন্ডও করে নিয়েছি। তোমরা যখন এই ওয়াটারপ্রুফ ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবে তখনই বুঝতে পারবে ফেসটা কতটা সুন্দর কুল হয়ে যাচ্ছে বা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেন এখানে কিউটি বিউটির একটা ম্যাজিক ড্রপ ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানটায় কিন্তু গ্রিপ প্রাইমার ইউজ করতে পারো। গ্রিপ প্রাইমার মানে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। দেন এখানে ইনসাইড কসমেটিকের একটা কনসিলার নিয়ে নিয়েছি, যে প্যালেটটা থেকে আমার সুন্দর করে ডার্ক স্পটগুলোকে হাইড করে নিচ্ছি। আর সুন্দর করে হাইড করার পর এখানে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারটা ছিল কিন্তু রিকোডের। তারপরে এখানে অ্যাফ্লিজারের একটা ফাউন্ডেশন নিয়ে সুন্দর করে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। শেড নাম্বার জানতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আর দেখো এত সুন্দর ফাউন্ডেশনটা, মানে মনেই হচ্ছে না কোনো রকম ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছি। প্রপারলি স্কিন গ্রাইড করে কিন্তু আমি এখানে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে তোমাদের স্কিন টোন অনুযায়ী কিন্তু ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করতে পারো। আর এখানে ব্রাশের মাধ্যমে কিন্তু সুন্দর করে ড্যাম করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে মুখের সাথে সাথে গলাতে কানেতে কিন্তু ফাউন্ডেশন লাগাতে একদমই ভুলবে না। সুন্দর করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পরে এখানে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করছি। দেন নিয়ে নিয়েছি ইনসাইড কসমেটিকের এইচডি একটা কনসিলার, যেটা দিয়ে আমি ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি। আর আমি এখানে ব্লাশারটা লাগাতে একদমই ভুলে গেছিলাম, তার জন্য কিন্তু আমি লিকুইড ব্লাশারটা এর পরেই লাগিয়ে নেব। তোমরা চাইলে এটা আগেও করতে পারো, পরেও করতে পারো, এটা কোনো ম্যাটার করে না, বাট পাউডার সেটিংয়ের আগে কিন্তু করতে হবে ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই। তো যাই হোক, দেখো আমি তো সুন্দর করে ক্রিম হাইলাইটিং করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা যারা যারা চাইছো এরকম মেকআপ শিখতে, ব্রাইডাল মেকআপ ক্লাস আমাদের স্টার্টিং হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ থেকে। যারা যারা চাইছো আমার কাছে মেকআপ শিখতে, অবশ্যই ঝটপট করে তোমাদের সিটটাকে বুক করে নিতে পারো। আমার নাম্বার হচ্ছে 9907054595 এই নাম্বারে। আর আমার লোকেশন রয়েছে কৃষ্ণনগর, ভাতজাংলা, বর্ধনপাড়া। তোমরা যদি ভেবে থাকো যে আমার কাছে মেকআপ শিখবে, তাহলে কিন্তু ঝটপট করে সিটটাকে বুক করে নিতে পারো। আমার এই মেকআপ কোর্সে দেখানো হবে নন এইচডি মেকআপ, এইচডি মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ, সুইটপ্রুফ মেকআপ, হেলদি মেকআপ, খ্রিস্টান মেকআপ, সবকিছুই কিন্তু মাত্র 3300 টাকার মধ্যে শেখানো হবে। মানেটা আমি ক্লিয়ার করে দিই, যখন সিট বুক করবে তখন 300 টাকা পেমেন্ট করে সিট বুক করতে হবে। আর মাসে মাসে 1000 টাকা করে দিতে হবে। 3 মাসের কোর্স রয়েছে এটা। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু সুন্দর করে ব্লাশটাকেও অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এখানে রিকোয়ার্ডের একটা পাউডার নিয়ে সুন্দর করে পাউডারটাকে বেক করে নিচ্ছি। দেন আমি পাউডারটাকে ডাস্ট আউট করে দিচ্ছি। তোমরা কিন্তু এরকম ওয়াটারপ্রুফ একটা পাউডার ইউজ করার চেষ্টা করো, বা কম্প্যাক্ট ইউজ করতে পারো। তারপরে আমি এখানে সুন্দর করে আই মেকআপটাকেও কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আই মেকআপটা কমপ্লিট, হাফ কমপ্লিট করে কিন্তু আমি চোখের নিচটাতেও স্মাচ করে নিচ্ছি। আর প্রপারভাবে আই মেকআপটা দেখতে চাইলে কিন্তু কমেন্ট করে দিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে আমি আইব্রোটাকে পরে ড্র করছি। তোমরা চাইলে এটা আগেও করতে পারো, বেস করার আগে কিংবা আই মেকআপের আগে, যার যেরকম সুবিধা হয় সে সেরকমভাবে করবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখলে আমি আই মেকআপটা আর আইব্রোটাকে কমপ্লিট করে নিয়েছি। আর এখানে পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি। দেখো এরকম একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবে, কোনো সময় কিন্তু ঘষে ঘষে লাগাবে না, তাহলে কিন্তু মেকআপটা পুরোপুরি উঠে যাবে বা কেকি হয়ে যেতে পারে। দেন এখানে একটা আই ম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে সুন্দর করে হেসে হেসে ব্লাশারটাকে অ্যাপ্লাই করেছি। আর এখানে দেখতে পাচ্ছ হোজোর একটা পিঙ্ক হাইলাইটার নিয়ে সুন্দর করে হেসে হেসে ব্লেন্ড করে নিচ্ছি। আর এরকম হাইলাইটার ইউজ করার ব্রাশগুলো দিয়েই হাইলাইটার অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কিন্তু মেকআপটা গ্লোই আলাদা রকম হবে। মুখের সাথে সাথে কিন্তু একটু গলাতেও ভালো করে হাইলাইটার দিয়ে নেবে। তারপরে এখানে নিয়ে নিয়েছি রিকোডের একটা গ্রিপ স্প্রে, সেটা দিয়ে মেকআপটাকে লক করে নিয়েছি। দেন এখানে আইলাইনারটাকে পরে নিচ্ছি। তোমাদের মতন করে তোমরা আইলাইনারটা পরবে। আর সুইস বিউটির একটা লিপস্টিক দিয়ে লিপস্টিকটা পরছি। শেড জানতে হলে অবশ্যই কমেন্ট করো। যাই হোক, আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ফার্স্টে তোমাদের দেখিয়ে দিয়েছি কতটা ওয়াটারপ্রুফ সুইটপ্রুফ মেকআপটা। আর আবারও বলে দিচ্ছি, তোমরা যদি আমার কাছে মেকআপ শিখতে চাও অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে
করতে পারো, নির্ভয়ে ফোন করতে পারো। তোমরা কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করো না, তোমরা জাস্ট একবার ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। তো যাই হোক, আজকের মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বাড়ির লোকের সাথে শেয়ার করে দিও। আর যদি তোমাদের মনে হয় আমার ভিডিওটা সত্যি তোমাদের হেল্পফুল হয়েছে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যেও ইউটিউব থেকে দেখলে, কিংবা ফেসবুক থেকে দেখলে ফলো করে যেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতন এখানে শেষ করছি। টাটা।